আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ন্যাচারাল টেস্টে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু এবং টমেটো দিয়ে ডিম। আমি আগে থেকেই ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। একটি ছোট ছুরির সাহায্যে ডিমগুলো একটু চিড়ে নিচ্ছি, এতে ডিমের ভেতরে মশলা ঢুকবে এবং দেখতেও ভালো লাগবে। চিড়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি ডিমে। একটু কড়াইয়ে তেলের মধ্যে ডিম ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, একটু কড়াইয়ে তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে নেড়ে হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা। অনেকেই ডিমের মধ্যে রসুন বাটা পছন্দ করেন না, তবে আমি যেহেতু ডিম এবং আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে, সেহেতু রসুন বাটা দিয়ে দিচ্ছি, এতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, এতে মশলাগুলো নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুলার আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়ো, সামান্য লবণ। যেহেতু আমি আগেই ডিমের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিতে হবে। সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু নেড়ে একত্রে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধ চলে যায়। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। দেখুন, স্লাইস করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আলু নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আলুটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে নিচ্ছি। আলুর মধ্যে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছে লম্বালম্বিভাবে স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এসেছে, এবার আবার নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমের সাথে আলু টমেটো নেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। আমি একটু বেশি করেই পানি দিচ্ছি, কারণ আমি একটু ঝোল রাখব। একটু নেড়ে চুলার আঁচটা বাড়িয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব কিছুটা পরিমাণ পানি শুকিয়ে না আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখছি পানি শুকিয়েছে কিনা। অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে। নেড়ে দিচ্ছি। অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। ডিম রান্না হয়ে গিয়েছে, এবার চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। আমি চুলাটা বন্ধ করে জিরার গুঁড়াটা দেই, এতে জিরার গুঁড়ার গন্ধটা ডিমের মধ্যে থেকে যাবে এবং খেতে ভালো লাগবে, ভালো একটা ঘ্রাণ পাওয়া যাবে। জিরার গুঁড়াটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে এবং খুব সহজে যে কেউ, ব্যাচেলররাও এই রেসিপিটি রান্না করতে পারবে। এতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে রান্নাটি করা